স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফ বইয়াতে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার লাগে চিন্তা করছি সেটা হচ্ছে আপনার ট্রেকার নিয়ে। তো ভাবলাম ভিডিওটা সিলেটি ভাষা অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় বানাই। আমি চাইলে ইংরাজি তাকিয়া আপনারা আলোচনা করিয়া দেখাইতে পারতাম, কিন্তু এটা আমি না করিয়া বাংলার থেকে করাম। কিন্তু লাগে মানে বাংলার থেকে করলে আরও একটু বেশি ক্লিয়ার হইব। আমার কথা থেকেও যদি ক্লিয়ার হয় না, তখন আপনারা এখান থেকে দেখিয়া ভিডিওটা পজ করিয়া দেখিয়া আপনারা আরও ক্লিয়ার হইতে পারবা। তো যাই হোক, বেশি দীর্ঘ না করিয়া শুরু করে দেওয়ার ভিডিওটার মূল বিষয়বস্তু হয়েছে আমরা এফএলএন ট্রেনিংয়ে যে পাইছিলাম ট্র্যাকার। আমি তাছাড়া হয়েছিও আগের ভিডিওতে যে আমি আরেকটা ভিডিও বানাইতে যাই, আর আপনারা দেখতে থাকবা চ্যানেলে যারা নিয়মিত দর্শক হিসেবে আছেন, যে ট্র্যাকারের মূল বিষয়টা কীটা এবং ট্র্যাকারটা আমরা কীভাবে বানাইতে লাগে। কথা হচ্ছে ট্র্যাকারটা নিউমারেসি এবং লিটারেসি এফএলএনের যে মূল দুইটা সাইড কভার করে, দুটা সাইডে আলাদা আলাদা নিউমারেসি এবং লিটারেসি এই নামে ট্র্যাকার আছে। তো ক্লাস 1-এর জন্য দুইটা আমরা করতে লাগে, একটা হইতেছে গিয়া লিটারেসির আর একটা নিউমারেসির। আবার ক্লাস 2-এর জন্য করতে লাগে একটা লিটারেসি এবং একটা নিউমারেসি। এখন ট্র্যাকার বানানোর সময় আমরা কী কী জিনিস মাথায় রাখতে লাগবো, এখানে আপনারা দেখবা পয়েন্ট টু পয়েন্ট সেগুলো উল্লেখ করা হয়েছে। তো আমি লাইন বাই লাইন ফরিয়া যদি যাই তাইলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো বেশি লম্বা না করার লাগিয়া আমি মূল পয়েন্টগুলা আপনারা একটু হওয়ার চেষ্টা করব। তো প্রথমে দেখেন, মৌখিক পঠনের বাইরেও আরও কিতা আছে, দুইটা দৈনিক পিরিয়ড বরাদ্দ করা হয়েছে যেগুলার ভাষা 1-এর উপরে। যেমন আগে আসিল 45 মিনিটসের, এখন আমরা জানি ভাষা 1-এর পিরিয়ডটা কত মিনিটের, 90 মিনিটের। তো 90 মিনিটের পিরিয়ড থাকবো, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম কথা যেটা। আর কিভাবে ভাষা 1 অর্থাৎ L1-এর প্রত্যেক দিন শ্রেণীকক্ষে মানে পরিচালনা করতে লাগবো, তার বিষয়টাও পরিকল্পকে অর্থাৎ এই প্ল্যানারের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো প্ল্যানার সম্পর্কে প্রথমে যেহেতু আলোচনা করতে যাইলাম, তো প্ল্যানারের মধ্যে আমরা বিশেষ করিয়া প্রথমে যদি কথা কইতে যাই, যে সপ্তাহের মধ্যে যে 6টা দিন আমরা দেওয়া হয়েছে, এই 6টা দিনের মধ্যে যে প্যাটার্ন এটারে ভাগ করা হয়েছে, প্যাটার্নটা অবশ্যই আপনারা জানা আছে 4+1+1 প্যাটার্নটা। তো ওই প্যাটার্নে প্রথমের 4 দিন কী করতে লাগে, 5 নম্বর দিনে কী লাগে এবং 6 নম্বর দিনে কী করতে লাগে সে বিষয়ে আমরাও জানতে পারবো এখান থেকে। এখন কথা হয়েছে যে ভাষার ডেভেলপমেন্ট অর্থাৎ আমরা 4 ব্লক যে পাইছিলাম, 4 ব্লকের প্রথম যে ব্লকটা আছে এটা আছিল অরেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। অরেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এরপরে ডিকোডিং, এরপরে রিডিং রাইটিং, এই সাইডটা আছিল আমরা খুব ভালোই জানি। তো এখান থাকিয়া রিডিং ছাড়াইয়া যে বাকি 3টা থাকলো, তার সাথে আরও বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ, তারপর সোশিয়াল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, এইগুলা জিনিস সে বাচ্চারা দেওয়া হইতো প্রথম 4 দিনের মধ্যে। আর পরের যে একদিন থাকলো অর্থাৎ 5 নম্বর দিন, পরে 5 নম্বর দিনে হইব ওই বিগত 4 দিনের পুনরালোচনা হইব, এখান থেকে অ্যাসেসমেন্ট হইব। আর এই অ্যাসেসমেন্টের যে কী পাইছেন আপনি ছাত্রর কাছ থেকে বা না পাওয়া গেছে না, এই জিনিসটার রেকর্ড আপনার কাছে মেনটেন থাকবো। আর 6 নম্বর দিনে ওই অনুযায়ী তারে রিমেডিয়াল দিতে লাগবো বা রিভিশন দিতে লাগবো। তো এটা হচ্ছে আমার 4+1+1 স্ট্রাকচার, যেটা আমরা পরবর্তীতে আইরাম এগুলো আরও স্পষ্ট করে আপনারা দেখতে পারবা। এখন হতে হচ্ছে শিক্ষক মহাশয় কী করবা, পাঠোদ্ধার বা পঠনের লাগিয়া তাই যে মানে ডিকোডিং আর রিডিংয়ের লাগিয়া প্রয়োজনে যে পাঠসমূহ আছে তাই সবটি একত্রিত করিয়া তার যে লেভেলগুলো আছে লেভেলগুলো জানার লাগিয়া বিশেষ করিয়া আমরা যে হাতপুঁতি দেওয়া হয়েছিল, যেটা শিক্ষকের হাতপুঁতি, এটা আমরা 23-24 শিক্ষাবর্ষে পাইছিলাম। ওই 23-24 শিক্ষাবর্ষের হাতপুঁতিটারে ফলো করতে লাগবো। যেহেতু হাতপুঁতি আমরা কোনো আর নতুন পাইছি না, এর ফলে ওটারও আমরা ফলো করিয়ে চালিয়ে যেতে লাগবো। আরেকটা কথা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা যে নতুন এবারের বাংলা বই যেটা দেওয়া হয়েছে ঝংকার 1, এই ঝংকারটা মৌখিক ভাষার বিকাশ কইন, পাঠোদ্ধার কইন, লিখন কইন, তারপরে পঠন কইন, অর্থাৎ 4টা ব্লক বইয়ের মধ্যে সুন্দরভাবে কভার করা হয়েছে। তো এইগুলোর উপরে নজর দিতে লাগবো। আর ভাষার বিকাশের লাগিয়া তারপর সেকেন্ড পিরিয়ডে যেটা হইব, বিশেষ করিয়া ভাষার বিকাশ হইব, ডিকোডিং হইব, পঠন হইব এবং রাইটিং হইব। তার সঙ্গে রিডিং যেটা হয়েছে, এই রিডিংটা আমরা এক্সট্রা হিসাবে মৌচাক যেটা আমরা দেওয়া হয়েছে মৌচাক 1 ক্লাস 1-এর লাগে, এটা থেকে আমরা পঠন কাজটা করাইব। এরপরে দেখেন আবার কি করা হয়েছে, 2টা শ্রেণীর উইকলি যে
প্ল্যানার দেওয়া হয়েছে। এর মধ্যে তার সাথে কী করা হয়েছে, বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলা ক্রমান্বয়ে পরিচালনা করার লাগিয়া এক্সট্রা দিন হিসেবে অর্থাৎ বাফার ডেজ কিন্তু রাখা হয়েছে। আপনারা দেখতে পাইবা এগুলাতে কি করতে লাগবে এগুলো হওয়া হয়েছে। কী করবা, স্থিতি নিরূপকের অর্থাৎ ট্র্যাকারের সাহায্যে প্রত্যেক দিনের যে তাই কার্যপত্রতে যে মানে ক্রিয়াকলাপ চালাইয়া যাইবা, এটার শিশুর যে অগ্রগতি কতটা হইতেছে না হইতেছে এটা তাই ট্র্যাক করার লাগিয়া এটার মধ্যে মার্কিং করবা। প্রথম শ্রেণীর লাগে কী হয়েছে দেখুন, প্রথম শ্রেণীর যে প্ল্যানারের টাইমটা দেওয়া হয়েছে গিয়া 2024 আগস্ট অর্থাৎ জাস্ট গত মাস থেকে লইয়া 2025 মার্চ মাস পর্যন্ত প্রযোজ্য থাকব। আর শৈক্ষিক দিনপঞ্জি অনুযায়ী কী হইব, নির্দেশনা সপ্তাহ থাকব 10 নম্বর থেকে 26 নম্বর সপ্তাহ। এখন 10 নম্বরের আগের যে সপ্তাহগুলো আমরা জানি ক্লাস 1-এর ক্ষেত্রে কী থাকে, 8টা সপ্তাহ প্রথম থাকে বিদ্যা প্রবেশের, তারপর 9 নম্বর সপ্তাহে থাকবো অ্যাসেসমেন্ট, আর 10 নম্বর সপ্তাহের থেকে শুরু হইব তার শৈক্ষিক নির্দেশনা। আর কার্যপত্র পাঠ্য বই প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সঙ্গে সংযোজিত থাকব, অর্থাৎ প্রথম যে 2টা অধ্যায় থাকব এইগুলা বিদ্যা প্রবেশের সঙ্গে সংযোজিত থাকব। 11 সপ্তাহের পর থেকে পাঠ্যপুস্তকের অধ্যায় 3 থেকে শুরু হইব অধ্যায় 10 পর্যন্ত, যেখানের মধ্যে যে 4টা ব্লক আছে, ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ডিকোডিং, রিডিং আর রাইটিং, এগুলা উল্লেখ করা থাকবো। আর রিডিংয়ের লাগিয়া সঙ্গে থাকবো মৌচাকের কাজ, আর আমরা যে ওয়ার্কশিট যেটা আছে ওয়ার্কশিটটা থাকবো। এরপরে হয়েছে 4 নম্বরে দেখুন, পাঠ্যপুস্তক আর কার্যপত্রের ক্রমের প্রতি লক্ষ্য রাখিয়া শৈক্ষিক যে দিনপঞ্জি আমরা দেওয়া হয়েছে, একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয়েছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সামগ্রিক মান নিরূপণ করার লাগিয়া 2nd, 3rd এবং 4th যে ইভ্যালুয়েশন 3টা, এই 2nd, 3rd এবং 4th ইভ্যালুয়েশন অনুষ্ঠিত হইব। আর প্রথম যেটা থাকবো সাময়িক মান নিরূপণ যেটা 1, এটা হইব গ্রীষ্মের বন্ধের পূর্বে বিজিবিয়া। তখন বোঝা গেল যে আমরা যে 4টা সাময়িক মান নিরূপণ অনুষ্ঠিত করিয়া থাকি আমরা একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, সেগুলো হইব 9 নম্বর সপ্তাহে একটা, 15 নম্বর সপ্তাহে একটা, 22 নম্বর সপ্তাহে একটা, আর 26 নম্বর সপ্তাহে। অর্থাৎ প্রথম 9 নম্বর সপ্তাহে যেটা এটা হইব ফার্স্ট ইভ্যালুয়েশন, সেকেন্ডটা হইব 15, থার্ড ইভ্যালুয়েশন হইব 22 নম্বরে, আর 4th ইভ্যালুয়েশন হইব 26 নম্বর উইকে। ঠিক ওইভাবে ক্লাস 2 এর জন্য কোয়া হয়েছে, দেখতে পারবো আপনারা সেম জিনিসটাই কোয়া হয়েছে ক্লাস 2 এর ক্ষেত্রেই। 2024 আগস্ট থেকে 2025 মার্চ পর্যন্ত সময় থাকবো, আর সপ্তাহ থাকবো 10 থেকে 26 পর্যন্ত। আর প্রথম যে 8 সপ্তাহ আমরা ক্লাস 1-এ বিদ্যা প্রবেশ পাইছিলাম, এখানে প্রথম 8 সপ্তাহ থাকবো ক্লাস 1-এর পুনরালোচনা হইব। তারপর হয়েছে ঘটনাত্মক মান নিরূপণ থাকবো দেখুন 2nd, 3rd আর 4th ইভ্যালুয়েশন যেটা, সেগুলো পরিচালিত হইব। আর গ্রীষ্মের বন্ধের আগে অর্থাৎ সামার ভ্যাকেশনের আগে ইভ্যালুয়েশন 1 যেটা এটা হইব। তারপরে হয়েছে পাঠ্যপুস্তক আর কার্যপত্রের প্রতি লক্ষ্য রাখতে লাগবো। আমরা যে সময় পাঠ্যপুস্তক পড়াইমো তার সঙ্গে সঙ্গতি রাখিয়ে আমরা কার্যপত্র বা ওয়ার্কশিট যেটা দেওয়া হয়েছে এটা টাচ করিয়া যাইব। প্রথম 45 মিনিটসে আমরা মূল পাঠ্যপুস্তক থেকে পড়াইমো, 4-এর 45 মিনিটসে আমরা কার্যপত্র এবং পঠনের জন্য বইটা রাখবো, যেটা এটার নাম হয়েছে মৌচাক 1 এবং মৌচাক 2, দুটা আলাদা আলাদা 2 ক্লাসের লেগে রাখবো। এখন তখন সাপ্তাহিক যে চক্রের মাধ্যমে দেওয়া হয়েছে 4+1+1 যেটা আমি আগে হয়েছিলাম, প্রথম 60 দিনের লাগিয়া যে কৌশল দেখুন আপনারা এখানে দেখতে পাইরা ছবির মাঝে আছে পাঠ্যপুথি, কার্যপত্র, মৌচাক, এই 3টা পুস্তকের সঙ্গে আমরা মিল রাখিয়া 4 দিনের ইনস্ট্রাকশনগুলো দিব। তো প্রথমে থাকে পাঠ্যপুথি আর মূল টেক্সট বুক যেটা থাকবো, আর সঙ্গে থাকবো ওয়ার্কশিট, আর রিডিংয়ের লেগে থাকবো মৌচাক। 5 নম্বর দিন যেটা এখানে আপনারা লাল কালারের মধ্যে দেখতে পাইরা, এখানে দেখুন আবার কার্যপত্র এবং পাঠ্যপুথির উপরে কিন্তু পুনরালোচনা মান নিরূপণটা হইব। এরপরে লাস্ট দিন যেটা অর্থাৎ 6 নম্বর দিন সপ্তাহের, এখানে এক্সেস অতিরিক্ত কার্য দেওয়া হইব আর কার্যপত্র সঙ্গে থাকব। কার্যপত্র এবং অতিরিক্ত কার্য অর্থাৎ এখানে আপনি নিদানমূলক কার্য আর আপনার রিভিশন এবং রিমেডিয়াল অ্যাসেসমেন্ট হওয়ার পর যখন কার্যপত্রের মধ্যে যে খামতিগুলো থাকলো বাচ্চার, ওইগুলা ফিল আপ করা হইব 6 নম্বর দিনে, এবং যদি ফিল আপ অলরেডি হয়ে যায় তাহলে অতিরিক্ত কার্য তারারে দেওয়া হইব। এখন দেখুন টিকার মধ্যে কিছু জিনিস এখানে উল্লেখ করা হয়েছে।
সাক্ষরতার সামগ্রীগুলো যেগুলো আমরা যে টিএলএমগুলো দেওয়া হয় লিটারেসির, আমরা এগুলো অনেক জানি। কনভারসেশন চার্ট দেওয়া হয়, পয়েম পোস্টার দেওয়া হয়, তারপর ছবিযুক্ত গল্প যেগুলা, বিগ বুক, সেন্টেন্স কার্ড, এগুলা শিক্ষককে কিন্তু লগে রাখতে লাগবো। আবার খেয়াল করতে লাগবো এগুলা যখন ইউজ করা হইব যাতে কিন্তু আমরা যে মূল টেক্সট এবং ওয়ার্কশিট যেটা আমরা দেওয়া আছে এটা যাতে কোনো অবস্থায় মিস না হয়, এটা কিন্তু থাকতো এই ক্লাসটাতে যাতে ডিস্টার্ব না হয় সেই অনুযায়ী আমরা বিভিন্ন টিএলএম যেগুলো আছে এগুলো আমরা প্রয়োগ করব। প্রথম আর দ্বিতীয় শ্রেণীতে এই যে কনভারসেশন চার্ট, এরপরে পয়েম পোস্টার, তারপর যে গল্প, পিকচার স্টোরি, ছবিযুক্ত গল্প যেগুলো, এগুলা ব্যবহার করা হইব। আর শিক্ষকরা কী করবে, প্রথম পিরিয়ডে যে অরেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এটার উপরে পাঠ পরিকল্পনা করতে লাগবো। পাঠ পরিকল্পনা বলে তো লেসন প্ল্যান প্রস্তুত করতে লাগবো। এটা অবশ্যই নিশ্চিত করতে হবে যে পাঠ্যপুস্তকের ক্রিয়াকলাপ যাতে বিঘ্নিত না হয়। আমি কিন্তু আগেও কইছি কথাটা, যাতে পাঠ্যপুস্তকের অ্যাক্টিভিটিগুলো আমরা বিঘ্নিত না হয় সেই হিসাবে আমরা যে টিএলএমগুলো সেগুলো প্রপার ইউজ করব। প্রথম আর দ্বিতীয় শ্রেণীতে কী করা হইব, পঠনের সময়কালে শিক্ষকে বিগ বুকটা ব্যবহার করবা। বিগ বুক অবশ্যই আপনারা জানেন, বিগ বুক থেকে বিশেষ করিয়া অরেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, যেখানে ছবির সাহায্যে গল্প তৈরি করা যায়। ছবি দেখে এখান থেকে তারা গল্প হইতে পারবো, এই ধরনের বিগ বুক আমরা ব্যবহার করবো। এটা অবশ্য এশিওর করতে লাগবো যে পাঠ্যপুস্তক, কার্যপত্র আর যে আমরা পঠন বই যেটা দেওয়া হয়েছে এটার ক্রিয়াকলাপ কিন্তু যাতে বিঘ্নিত না হয়। যাই আমরা টিএলএম প্রস্তুত করি না এখানে মূল কথাটা আমরা ওটা থাকতে লাগবে। প্রত্যেকটা ক্ষেত্রেও কোয়া হয়েছে যেটাই আমরা ইউজ করি, বাক্য কার্ড ইউজ করি, অক্ষরজাল ব্যবহার করি, যেটাও করি না এখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী লেগে তারা কিন্তু কার্যপত্র এবং মূল পাঠ্য বই যেটা আছে এটার ক্লাস যাতে বিঘ্নিত না হয় এটার প্রতি আমরা লক্ষ্য রাখতে লাগবো। এখন দেখেন এই যে বিষয়টা আছে এটা যদি আমি পুঙ্খানুপুঙ্খরূপে আপনারা হইতে যাই তাইলে অনেক সময়ের প্রয়োজন। আমি সেটা খালি শুধুমাত্র দেখাই আপনারা যাইরাম গিয়া, আপনারা এখান থেকে বুঝবা দিন একে আপনারা কি করতে লাগবে। এখানে মূল মৌখিক ভাষার বিকাশের উপরে আপনার কি কাজ করতে লাগে, ডিকোডিংয়ের লাগে কি করতে লাগে, তারপরে কার্যপত্রর যে আমরা ডিকোডিং করবো পাঠোদ্ধার ভিত্তিক তার সময়সূচি এখানে দেওয়া হয়েছে। 20 মিনিট সময় থাকবো দিন এখো আমরা কার্যপত্র থেকে করবো, আর মৌচাক কর্ম পঠন থেকে করবো 25 মিনিট। মৌচাকের পৃষ্ঠা নম্বর এখানে দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে 3 আর 4। তো ঠিক এইভাবে এগুলো দিন অলরেডি কিন্তু আমার কাছ থেকে গেছে গিয়া সপ্তাহগুলো। তো আমরা যে সপ্তাহেই বর্তমানে আসি না এখানে ওই সপ্তাহে আমরা যে কাজ থাকবো ওই অনুযায়ী আমরা রিডিং বুক, তারপর কার্যপত্র আর টেক্সট বুকের সঙ্গে মিল রাখিয়া করবো। যেমন দিন 4 দেখেন এখানে আছে কনভারসেশন চার্ট। কনভারসেশন চার্ট পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর কত দেওয়া আছে এখানেও। তারপরে পাঠ্যপুস্তকের আবার পৃষ্ঠা নম্বর এসো কথা বলি এসো নাম বলি, পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 29 দেওয়া হয়েছে। আর কার্যপত্রর এটাও দিন নম্বর 4 ফোরের কার্যপত্র থেকেও করতে লাগবো। তারপর মৌচাকের পৃষ্ঠা হয়েছে 7, 8 আর 9 থেকে প্রতীকভিত্তিক পঠন হইত। তো এইভাবে আপনারা দেখতে পাইবা যে পুরা 26টা সপ্তাহের যে 10 নম্বর সপ্তাহ থেকে শুরু করিয়া একদম 26 পর্যন্ত আছে। অর্থাৎ প্রথম যে 8টা সপ্তাহ বা 9টা সপ্তাহ যেটা আমরা টোটালি হইতে পারি, এই 9 সপ্তাহ তো নাই, আমরা প্রথমেই 10 নম্বর সপ্তাহ থেকে শুরু হয়। বিকজ আগে কোয়া হয়েছে বিদ্যা প্রবেশের লাগে 8 সপ্তাহ আর অ্যাসেসমেন্টের লাগিয়া 9 নম্বর সপ্তাহ। তো ঠিক এইভাবে যখন প্রত্যেক লাস্টে যখন দিন 6 থাকে নিদানমূলক ক্রিয়াকলাপ, ওই দিনে পাঠ্যপুস্তকের 56 নম্বর পৃষ্ঠা থেকে গান করা হইব, এরপরে রিমিডিয়াল দেওয়া হইব। এটা হলো দিন নম্বর 6। এখন তখন সপ্তাহ 14 নম্বরে কি থাকে, রিডিং বুকের কোন পৃষ্ঠার থেকে করতে লাগবো, কার্যপত্র দিন নম্বর 1-এ কী থাকে, এরপরে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর 60 এসো আঁকি দেওয়া আছে, পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর 59-এ দেওয়া আছে এসো আঁকি এসো কথা বলি। তো ডিকোডিংয়ের লাগে অরেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের লাগিয়া 59 পেজ আর ডিকোডিংয়ের লাগিয়া থাকে 60 পেজ। তো এইভাবে আপনারা বইয়ের সঙ্গে যখন মিল করিয়া দেখবা এই প্ল্যানারটা, তখন আপনারা দেখতে পারবেন যে হুবহু আপনার জঙ্কার বইয়ের সাথে এর মিল আছে। ঠিক এইভাবে আপনারা কার্যপত্র এবং পাঠ্যপুস্তকের কাজ চালানোর সাথে সাথে মৌচাক থেকে রিডিংটা চালাইয়া যেতে লাগবে। তো এইভাবে করিয়া দেখুন একদম লাস্ট অবধি আপনারা পাইবা 26টা সপ্তাহ। 20 নম্বর সপ্তাহ চলতেছে, 21, এই দেখুন 26 নম্বর সপ্তাহ। 26 নম্বর সপ্তাহে দিন 1, দিন 2, দিন 3
আর দিন 4, দিন 5, দিন 6, লাস্টে আবার এখানে 26 নম্বর সপ্তাহে দেখাইছে শৈক্ষিক দিনপঞ্জি অনুসারে কী হইব FA4 অনুষ্ঠিত হইব, অর্থাৎ ফরমেটিভ অ্যাসেসমেন্ট নম্বর 4, যেটা আমরা চতুর্থ মূল্যায়ন হইয়া পরিচিত, যেটার লগে এটা থাকবো। তো ঠিক এইভাবে ক্লাস 2 এর লাগিয়ে দেওয়া হয়েছে। দেখুন সপ্তাহ 10 থেকে এটাও শুরু হয়েছে। সপ্তাহে 10-এ এখানে কিন্তু ঠিক ওই আগের মতোই যে আমরা ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ডিকোডিং, রিডিং ফ্রম টেক্সট বুক এবং রাইটিংয়ের সঙ্গে প্রথম এই দুইটা টেক্সট বুক যেগুলো আছে, আমরা দুইটা টেক্সট বুক কী মূল পাঠ্যপুস্তকটা এবং কার্যপত্রটা আমরা করলাম। আর লাস্টে দেখুন রিডিংটা থাকার যে 25 মিনিট, এই 25 মিনিটটা হইতেছে মৌচাক তাকিয়া। প্রথম আমরা ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের লাগে 20 মিনিট দিমু, আর বাকি যে 3টা রইল আমরা পাঠোদ্ধার, পঠন এবং লিখন অর্থাৎ ডিকোডিং, রিডিং, রাইটিং থেকে দিমু আরও 25 মিনিট, হইল 45 মিনিট। এই 45-এর পরে আরও 45 মিনিট হইতেছে আমরা কার্যপত্র থেকে থাকে 20 মিনিট, আর মৌচাক থেকে রিডিং থাকে 25 মিনিট। ঠিক এভাবে কিন্তু আমরা ক্লাস 1-এর লাগিয়েও পাইছিলাম। তো ঠিক এই অনুযায়ী আমরা ক্লাস 2-এরও 26টা সপ্তাহ প্ল্যানার অনুযায়ী করিয়া যাইব। এখান থেকেই আমরা প্রত্যেক সপ্তাহের যে তারা কতটুকু প্রোগ্রেস করতে পারে বা কতটুকু পর্যন্ত তারা আগুয়াইতে পারছে, এখান থেকে আমরা ট্র্যাক করতে পারি। আর এই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করিয়া আমরা ট্র্যাক করবো, যেটার নাম হইব ট্র্যাকার। আর এই যে প্ল্যান যেটা, এটার নামও দেওয়া হয়েছে প্ল্যানার। তো প্ল্যানটা আমরা এখন দেখে নিলাম, তারপরে আমরা দেখবো এখন ট্র্যাকারে কীভাবে এটারে উল্লেখ করতে লাগবো। সেইভাবে 26টা সপ্তাহ পাইমো আমরা, যেভাবে আমরা ক্লাস 1-এর মধ্যে পাইছিলাম। এখানে কী হইব, ওই দেখুন হয়ে গেছে ট্র্যাকার, যেটা প্রথম শ্রেণীর লেগে থাকবো। উইক নাম্বার 10 থেকে শুরু হয়েছে, দেখতে পারা উইক নাম্বার 10, 11, 12, 13 এইভাবে করিয়া। এখন সিরিয়াল নাম্বার দেওয়া আছে, দেখুন 1, 2, 3, 4, 5 করিয়া 30 পর্যন্ত দেওয়া আছে। এটা আপনি ধরিয়া নিবা যে আপনার বাচ্চারার রোল নাম্বার। তো এখানে যদি রোল নাম্বার হয় ডে 1, 2, 3, 4, 5 হইয়া 6 পর্যন্ত আছে প্রত্যেকটাতে আপনারা 6 পর্যন্ত দেবা। সপ্তাহের 6 দিন, সপ্তাহের 6 দিনে আপনার 1, 2, 3, 4 আপনি কী করছিলা, আপনি ইনস্ট্রাকশনাল ডেজ হিসাবে তারা যে কার্যপত্র, পাঠ্যপুস্তক এবং রিডিং বুক থেকে হরাইয়া গেছেন। 5 নম্বর দিনে আপনি অ্যাসেসমেন্ট নিছেন, আর 6 নম্বর দিনে প্রয়োজন অনুযায়ী রিভিশন দিছেন। ঠিক এই অনুযায়ী আপনি শুদ্ধ চিহ্ন দিয়া যাইবা। দৈনিক ক্রিয়াকলাপ আপনি করিয়া গেছেন, এটাই হচ্ছে আপনার ট্র্যাকার। তো এখানে বাচ্চা কতটুকু পর্যন্ত আগুয়াইছে, যদি আগুয়াইছে তাইলে তো আপনি দেখতে পারবা যে না আমার ওই লেভেল পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে, বা আমি কত নম্বর সপ্তাহে আছি, আমার বাচ্চারা লেভেল কতটা আছে। আমি ঠিক যে কম্পিটেন্সিগুলো আমরা আগে উল্লেখ করছি, কম্পিটেন্সি বলতে এখানে লিটারেসির ক্ষেত্রে কম্পিটেন্সি হলে এটাই আয় যে কোন কোন ফাটের মধ্যে আমরা কী করাইছি। তো ওই জিনিসগুলো আপনি করাই লাইছেন বা আপনার অলরেডি হয়ে গেছে বলে টিক মার্ক দেওয়ার পরে বোঝা যাইব যে আপনি কোন পজিশনে বর্তমানে আসেন, আপনি কোন উইকের কোন লেভেলে আসেন, তাছাড়া আপনার ছাত্র কোন জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছছে। এটাই এখানের মধ্যে ফুটিয়ে ওঠার লাগে এটা রাখা হয়েছে ট্র্যাকার। এটা কিন্তু আবার নিউমারেসির ক্ষেত্রে একটু ভিন্ন টাইপের থাকবো। এটা আবার দেখুন দ্বিতীয় শ্রেণীর ট্র্যাকার সেমই আপনার 1 থেকে লইয়া 30 পর্যন্ত দেওয়া হয়েছে, আর সপ্তাহের 6 দিন দেওয়া হয়েছে, 10 নম্বর উইক থেকে শুরু হয়েছে। তো 1, 2, 3, 4 করিয়া এখানে আপনি যে কাজগুলা আপনার করলা, যে অ্যাক্টিভিটিগুলো আপনার করতে লাগে বা রিডিং, ডিকোডিং, রাইটিং যেগুলো করতে লাগে, এই অনুযায়ী আপনি করাইছেন। এখানে ঠিক দিয়া যাইবা। সফলভাবে সম্পাদন হওয়ার পর দিন শেষে আপনি করবা এটা, আর কমপ্লিট হওয়ার পরে আপনার 26 নম্বর উইক পর্যন্ত এইরকম করিয়া টিক লাগাইয়া যেতে লাগবে। নিউমারেসির ক্ষেত্রে একটু আলাদা আছে, তো নিউমারেসির লাগে আমি আলাদা আরেকটা ভিডিও প্রস্তুত করি, আপনারা দেখাইমু, দেখার চেষ্টা করবা। তারপর কথা রয়েছে কিছু একটা যে বাফার উইক হইয়া হওয়া হয়েছিল। লিটারেসির মধ্যে কোনো বাফার উইক থাকতো না, যেগুলো আমরা কিন্তু নিউমারেসির মধ্যে গিয়ে পাইমু। বাফার ডেজ কিছু থাকবো, যেগুলো আপনার যে রিমেডিয়াল দেওয়ার লাগিয়া কিছু বাচ্চারা আপনার রিমেডিয়াল দেওয়ার পরেও তারা নিয়ে প্রোগ্রেস করা গেছে না, ওই সময়টাতে ওই বাফার ডেজগুলোতে তারা রিমেডিয়াল দিয়া তারা সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাইতে লাগবো। ও ভিডিও অনেক লম্বা হয়ে গেছে গিয়া, আর তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমন আর হওয়ার কেন কিছু থাকছে না। তো এতটুকু পর্যন্তই আপনারা লিটারেসি, প্ল্যানার সম্পর্কে এবং ট্র্যাকার সম্পর্কে জানার ছিল। আর পরবর্তীতে আমি আরও একটা ভিডিও নিয়ে আইমু, যেটা একটু কমপ্লেক্স থাকবো। নিউমারেসির ক্ষেত্রে আমি আগে কইছিলাম যে নিউমারেসিটা একটু ভিন্ন টাইপে আছে। নিউমারেসির লাগিয়া আপনারা দেখতে থাকবো, আমার চ্যানেলের সংযুক্ত হয়ে থাকবে, ভিডিও আপনারা লাগে প্রস্তুত করিয়ে নিয়ে আইতেছি, যেটাতে আপনারা নিউমারেসি এর ট্র্যাকার কীভাবে ফিল আপ করবা,
প্রত্যেকটা বিষয় আমি আপনারা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। বেশি দীর্ঘ হয়ে যাওয়ার গতিকে আপনারা এখানে আমি ডিভাইস দেখাইছি না, তবুও আপনারা দেখতে পারছেন। আর প্রয়োজনে যদি কারোর কাছে এটার পিডিএফটা না থাকে তাইলে আমি পিডিএফটা দেওয়ার লাগে ডেসক্রিপশনে দেওয়ার লাগে চেষ্টা করবো, লিঙ্কটা এখান থেকে আপনারা দেখে নিতে পারবা। তো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আরও বেশি ভিডিও প্রস্তুত করার লাগে উৎসাহ প্রদান করার জন্য কমেন্ট করবা। তো ধন্যবাদ।